গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ৫০টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়ার উপর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার, অর্থাৎ কোন নদীটি বিহারের দুঃখ নামে পরিচিত। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। তোমরা বলো পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। দ্বিতীয় কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ গঙ্গা রিভার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? গঙ্গা নদী আমরা জানি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে এবং অলকনন্দার সাথে ভাগীরথী মিলিত হয়ে তখন তার নাম হয় গঙ্গা। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ২৫25 কিলোমিটার। তৃতীয় কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ, হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, অর্থাৎ কোন নদীটি গঙ্গার দীর্ঘতম উপনদী। গঙ্গার দীর্ঘতম উপনদী যমুনা এবং এটি গঙ্গার ডান তীরের উপনদী। ৪ নম্বরে রয়েছেন, অলকনন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নদী গঠন করেছে? তাহলে অলকনন্দার সাথে ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগে এবং অলকনন্দার সাথে মোট ৫টি নদী মিলিত হয়ে পঞ্চপ্রয়াগ সৃষ্টি করেছে। ভি, এন, কে, আর, ডি তোমরা এইভাবে মনে রাখতে পারো: বিষ্ণুপ্রয়াগ, নানপ্রয়াগ, করণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে, সাংপো নদী ভারতে প্রবেশ করার সময় কি নামে পরিচিত? সাংপো আসলে ব্রহ্মপুত্র নদীকে বলা হয়। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো এবং অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত। তার এর উত্তর ব্রহ্মপুত্র নদ। ৬ নম্বরে রয়েছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ফর্মড বাই দ্য ব্রহ্মপুত্রা, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? এটি মাজুলি। তবে বর্তমানে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ আমাজনের ইলাহাদা মারাজো। নেক্সট রয়েছে, হোয়ার ডাজ দ্য ইন্দাস রিভার অরিজিনেট, অর্থাৎ সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তিস্থল মানসরোবর লেক লেকের কাছে তিব্বতে যেটি অবস্থিত এবং এটি কৈলাস রেঞ্জে অবস্থিত। ৮ নম্বরে রয়েছে, ভারতের কোন রাজ্যটি পঞ্চ নদের দেশ নামে পরিচিত? ভারতের পাঞ্জাব পঞ্চ নদের দেশ নামে পরিচিত। এখানে সিন্ধু নদের ৫টি উপনদী ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সতলেজ, এই ৫টি নদী পাঞ্জাবে একসাথে প্রবাহিত হয় বলে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। ৯ নম্বরে রয়েছে, বাংলাদেশে গঙ্গা নদীর নাম কি? আমরা জানি বাংলাদেশে গঙ্গা পদ্মা নামে প্রবাহিত হয়। এরপরে ১০ নম্বরে রয়েছে, কোন নদীটি বিখ্যাত যোগ জলপ্রপাত সৃষ্টি করেছে? যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে সারাবতী নদীতে এবং এটি কর্ণাটকে অবস্থিত। ১১ নম্বরে রয়েছে, হুইচ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা ফ্লোজ নর্থওয়ার্ড, অর্থাৎ গঙ্গার কোন উপনদীটি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোন নদী প্রধানত উত্তর বাহিনী একটি নদী যেটি গঙ্গার সাথে গঙ্গার ডান তীরে মিলিত হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজির সাথে সাথে বাংলাগুলোও দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্যে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ১২ নম্বরে রয়েছে, হুইচ রিভার ইজ কল্ড সরো অফ বেঙ্গল? তোমরা বলো এর অ্যান্সার কী হবে? আমি এর অ্যান্সার আগেই বলে দিয়েছি, দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত। ১৩ নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য যমুনা রিভার? যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি রয়েছে যমুনোত্রী গ্লেসিয়ার বা যমুনোত্রী হিমবাহ থেকে। ১৪ নম্বরে রয়েছে, বিন্ধ্যা ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এখানে যদি বিন্ধ্য থাকে এবং এখানে যদি সাতপুরা থাকে, তার পাশ দিয়ে গেছে নর্মদা নদী এবং
সাতপুরা দক্ষিণ দিক দিয়ে গেছে তাপি নদী। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বরে রয়েছে ব্রহ্মপুত্র নদ কোথায় পতিত হয়েছে? ব্রহ্মপুত্র নদ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? অর্থাৎ পেনিনসুলার রিভারের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী, এবং একে বৃদ্ধগঙ্গাও বলা হয় বা দক্ষিণের গঙ্গাও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর রয়েছে কোন নদীটি দক্ষিণ গঙ্গা বলা হয়? আমরা এর আগে পড়লাম গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, গঙ্গা অফ সাউথ। 18 নম্বর কোয়েশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম পশ্চিম বাহী নদী কোনটি? এর অ্যান্সারও নর্মদা। 19 নম্বরে রয়েছে কৃষ্ণরাজ সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণ শুনে তোমরা কোন সময় কৃষ্ণা করবে না, এটি কাবেরী নদীর উপর অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21 বলছে বদ্বীপের পরিবর্তে কোন নদী মোহনা গঠন করে, এস্চুয়ারি গঠন করে? প্রধানত ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলি রয়েছে সেগুলো এস্চুয়ারি গঠন করে, এবং পূর্ব বাহিনী নদীগুলি বদ্বীপ গঠন করে। কোয়েশ্চেন নাম্বার 22 হোয়ার ডাজ দ্য মহানদী রিভার অরিজিনেট? মহানন্দা নদী উৎপত্তি লাভ করে ছত্তিশগড়ের সিওয়া পর্বত থেকে। নেক্সট কোয়েশ্চেন হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লাফানাবারি অর সল্ট রিভার অফ ইন্ডিয়া? কোন নদীটিকে ভারতের লবণ নদী বলা হয়? লুনি নদীকে ভারতের লবণ নদী বলা হয়, এবং এটি একটি ইনল্যান্ড রিভার, অর্থাৎ অন্তর্বাহিনী নদী। 24 নম্বর কোশ্চেন পবিত্রতার কারণে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা আমরা জানি নর্মদা নদীকে বলা হয়, কিন্তু পবিত্রতার কারণে বলা হয় কাবেরী নদীকে। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে? তাপি নদী কোথায় উৎপত্তি লাভ করে? কাবেরী নদী প্রধানত মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টের কাছে মোলতাই পর্বত থেকে উৎপত্তি লাভ করে। 26 নাম্বার কোশ্চেন রাইস বল অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? কোন নদী অববাহিকাকে দক্ষিণের ভারতের ধানের গোলা বলা হয়? প্রধানত কাবেরী বেসিন বা কাবেরী অববাহিকাকে রাইস বল অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোয়েশ্চেন সবরমতী নদী কোন পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী প্রধানত আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। 28 নাম্বার কোশ্চেন পূর্ববাহিনী উপদ্বীপীয় নদীগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোনটি? অর্থাৎ পেনিনসুলার প্লেটোর যে নদীগুলি রয়েছে তার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী কৃষ্ণা নদী। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? সুরাট শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সুরাট শহর প্রধানত তাপি নদীর তীরে অবস্থিত। 30 নাম্বার কোশ্চেন কোন নদীটি কচ্ছের রণে বিলীন হয়ে গেছে? কচ্ছের রণে বিলীন হয়ে গেছে লুনি নদী, এবং তার জন্য একে অন্তর্বাহিনী নদীও বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 31 কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে? গঙ্গা ও যমুনা কোথায় মিলিত হয়? হোয়ার ডু দ্য গঙ্গা অ্যান্ড যমুনা মিট? গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে প্রয়াগরাজ, অর্থাৎ এলাহাবাদে। 32 নাম্বার কোশ্চেন ভাকরাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? ভাকরাঙ্গাল ড্যামটি সতলেজ নদী অর্থাৎ শতদ্রু নদীর উপর তৈরি করা হয়েছে। 33 নাম্বার কোশ্চেন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি এবং এটি কোন নদীর উপর নির্মিত? ভারতের দীর্ঘতম বাঁধ রয়েছে হীরাকুদ ড্যাম, যেটি মহানদীর উপর অবস্থিত, এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত।
কোয়েশ্চেন নাম্বার 34, তেহরি ড্যাম। তেহরি ড্যাম কোন নদীর উপর নির্মিত? তেহরি ড্যাম প্রধানত ভাগীরথী নদীর উপর নির্মিত এবং এটি ভারতের হাইয়েস্ট বা উচ্চতম ড্যাম। 35 নম্বর কোশ্চেন, সিন্ধু জল চুক্তি ভারত এবং কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং পাকিস্তান 1960 সালে। জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল আইয়ুব খান, তার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? আমরা আগেই উত্তর পেয়ে গেছি, 1960 সালে। নেক্সট কোয়েশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদী প্রকল্পের সাথে যুক্ত? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদী প্রজেক্টের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত? নাগার্জুন সাগর প্রধানত কৃষ্ণা নদীর উপর গড়ে তোলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 39, অলকনন্দা ও মন্দাকিনীর মিলনস্থলকে কি বলা হয়? আমি আগেই বললাম পঞ্চপ্রয়াগ রয়েছে এবং অলকনন্দার সাথে মন্দাকিনী মিলিত হয়ে রুদ্রপ্রয়াগ তৈরি করেছে। কোয়েশ্চেন নাম্বার 40, অলকনন্দা ও পিন্ডার মিলিত হয়ে প্রধানত কোন প্রয়াগ সৃষ্টি করেছে? আমরা দেখতে পাচ্ছি কারণ প্রয়াগ সৃষ্টি করেছে। খুব দ্রুত আমরা 40টি কোশ্চেন শেষ করে ফেলেছি। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। 41 কোশ্চেন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ চিল্কা লেক, যেটি ওড়িশায় অবস্থিত এবং এটি একটি লেগুনের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন 43, কি বলছে? উল্কাপাতের ফলে ভারতের কোন হ্রদের সৃষ্টি হয়েছিল? মেটোরাইট। মেটোরাইটের ফলে সৃষ্টি হয়েছে লোনার লেক, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত যে লোকটাক হ্রদ সেটি কোথায় অবস্থিত? সেটি প্রধানত মণিপুরে অবস্থিত। এছাড়াও যে কেবুল লামজাও রয়েছে সেটিও মণিপুরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 45, হুইচ ইজ দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম লেক ভেম্বানদ লেক, যেটি কেরলে অবস্থিত। নেক্সট 46, হোয়াট টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন ডাজ দ্য আমারকান্টক প্লেটো শোজ? আমারকান্টক মালভূমি কোন ধরনের নদীবিন্যাস পরিদর্শন করে? প্রধানত এটি ওইও বা বৃত্তাকার রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন 47, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? ভারতের মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডাইনামিক রিভার ফিচার্স ডাজ দ্য গঙ্গা এক্সিবিট ইন ইটস লোয়ার কোর্স? গঙ্গা নদী তার নিম্নগতিতে কোন ধরনের গতিশীল নদী বৈশিষ্ট্য প্রদর্শন করে? প্রধানত এরা মিয়েন্ডার সৃষ্টি করে, যেটি অক্সবো লেকস নামেও পরিচিত বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ নোন এজ দ্য রেড রিভার অফ ইন্ডিয়া? ভারতের কোন নদীকে লাল নদী বলা হয়? ব্রহ্মপুত্র নদকে ভারতের লাল নদী বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 50, লাস্ট কোয়েশ্চেন, বাংলাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর যৌথ প্রবাহকে কি বলা হয়? বাংলাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের যৌথ প্রবাহকে মেঘনা বলা হয়, যেটি বাংলাদেশের প্রধান নদী। আমরা খুব দ্রুত 50টি কোয়েশ্চেন শেষ করেছি। পরবর্তীতে আরও বেশ কিছু এমসিকিউ ও এসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।